যে খবরে নজর রাখবো, মালদায় পৌঁছলো জাতীয় মানবাধিকার কমিশনের টিম। মালদা ত্রাণ শিবিরে মুর্শিদাবাদে যে সমস্ত ঘর ছাড়ারা তারা আশ্রয় নিয়েছেন তাদের সঙ্গে দেখা করবে এই টিম এবং কথা বলবে, পরিস্থিতি খতিয়ে দেখবে। আমাদের প্রতিনিধি করুণাময় সিংহ রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে, অবশ্যই কথা বলবো। তার আগে যে ছবি আপনাদের দেখাচ্ছি, জাতীয় মানবাধিকার কমিশনের দুজনের প্রতিনিধি দল তা পৌঁছে গিয়েছে মালদায়। ক্যান্সারে নেই আর ভয়, NCRI এ হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। যে ছবি আপনারা দেখছেন তাদের কর্মসূচি রয়েছে মালদার ত্রাণ শিবিরে যাওয়ার এবং সেখানে মুর্শিদাবাদের ঘর ছাড়ারা যারা হিংসায় বিধ্বস্ত হয়ে ঘর ছেড়ে তারা আশ্রয় নিয়েছেন মালদাতে, তাদের সঙ্গে কথা বলবেন। তারা কি পরিস্থিতির মধ্যে তারা রয়েছেন এবং কি অভিজ্ঞতা হয়েছে তাদের তা শুনবেন তারা। যে ছবি দেখছেন মালদা স্টেশনের ছবি, জাতীয় মানবাধিকার কমিশনের দুই প্রতিনিধি তারা পৌঁছে গিয়েছেন। হাওড়া থেকে বন্দে ভারত এক্সপ্রেসে করে তারা পৌঁছে গিয়েছেন মালদায়, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ঘর ছাড়াদের যে শিবির রয়েছে সেখানে যাবেন NHRC এর প্রতিনিধিরা। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি করুণাময় সিংহ। করুণাময়, দেখো, বন্দে ভারতে করে তারা এলেন মালদা টাউন স্টেশনে নামার পর এই মুহূর্তে তারা কিন্তু মালদা টাউন স্টেশন থেকে বেরিয়ে গেছেন। তোমাকে বলে রাখি 10টা 10 নাগাদ মালদায় এসে পৌঁছন জাতীয় মানবাধিকার কমিশনের 2 সদস্যের প্রতিনিধি দল এবং মালদা স্টেশন থেকে তারা সার্কিট হাউসে যাবেন। সেখানে 10 মিনিট তারা বিশ্রাম নিয়ে বৈষম্যনগরের পার্লারপুর যে হাই স্কুল, সেই হাই স্কুলে যাবেন। সেখানে ধুলিয়ানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, সেই ক্ষতিগ্রস্ত মানুষ যারা আশ্রয় নিয়েছেন এই পার্লারপুর হাই স্কুলে, তাদের সাথে কথা বলবেন, কি সমস্যা রয়েছে তাদের সাথে কাছ থেকে শুনবেন এবং পুরো রিপোর্টটাই কেন্দ্র সরকারকে জানানো হবে বলে তিনি প্রাথমিকভাবে জানিয়েছেন। ধন্যবাদ করুণাময়। আর এই মুহূর্তে সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিকের কাছে। শিবাশিস, তারা যেমন কর্মসূচি নিয়ে জানিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধিরা যে আজ দুপুরে মালদার বৈষ্ণবনগরে যে পার্লালপুর হাই স্কুলে ত্রাণ শিবির রয়েছে সেখানে তাদের যাওয়ার কথা রয়েছে, আর কি জানতে পারছো? দেখো, এখনো পর্যন্ত এমনটাই জানা যাচ্ছে, কারণ 10টা 10 নাগাদ তারা মালদা শহরে এসে পৌঁছেছেন এবং মালদা শহরে ট্রেন থেকে নামার পর এই মানবাধিকার কমিশনের, জাতীয় মানবাধিকার কমিশনের এই যে 2 প্রতিনিধি, তারা মালদা শহরেই তাদের জন্য বরাদ্দ জায়গায় তারা বিশ্রাম নেবেন কিছুক্ষণ 10-15 মিনিট এবং তারপরই তারা কিন্তু বৈষ্ণবনগরের উদ্দেশ্যে রওনা দেবেন এবং বৈষ্ণবনগরের পার্লালপুর হাই স্কুল, যে পার্লালপুর হাই স্কুল গত কয়েকদিন ধরেই সেখানে কিন্তু মুর্শিদাবাদের ঘর ছাড়ারা তারা আশ্রয় নিয়েছেন। কখনো সেখানে আমরা গিয়ে দেখেছি 77টি পরিবার রয়েছে, কখনো 80টি পরিবার রয়েছে। যদিও গতকাল স্থানীয় প্রশাসনের উদ্যোগে 85 জনকে ঘরে ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে এমনটাই জানা গিয়েছে এবং তারপর কিন্তু কয়েকশো ঘর ছাড়া এখনো রয়েছেন এবং সেই ঘর ছাড়াদের সঙ্গে পার্লালপুর হাই স্কুলে গিয়ে সরাসরি তাদের সাথে কথা বলে তাদের অভিজ্ঞতা তাদের মুখ থেকে শুনতে চাইছেন জাতীয় মানবাধিকার কমিশনের এই সদস্যরা এবং এরপর তাদের মুর্শিদাবাদ যাওয়ারও পরিকল্পনা রয়েছে। সামগ্রিকভাবে তাদের এই যে রিপোর্ট তৈরি করে তারা কেন্দ্র সরকারকে জমা দেবেন, এমনটাও সূত্র মারফত জানা যাচ্ছে। ধন্যবাদ শিবাশিস।